আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ আগমন। এই বিষয়টি আমাদের হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। হাদিসে এসেছে জাহান্নামকে কিয়ামতের দিন আনা হবে এবং তার ভয়াবহতা এমন হবে যে মানুষ ঘাবড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তখন তার 70,000 লাগাম থাকবে, প্রতিটি লাগাম টানবে 70,000 ফেরেশতা। সহিহ মুসলিম তিরমিজি শরীফের হাদিস নাম্বার 573। এর মানে দাঁড়ায় মোট 490 কোটি ফেরেশতা জাহান্নাম টানবে। কল্পনা করুন কি ভয়াবহ সেই দিন হবে। এটা এমন এক আগুন যেটা 70 বছর জ্বালানো হয়েছে। আগে লাল ছিল, পরে সাদা, এরপর কালো হয়ে গেছে। এখন সে আগুন ঘোর অন্ধকার। প্রিয় ভাই ও বোনেরা, প্রশ্ন হলো সেই দিন কারা বাঁচবে? যারা আল্লাহ ভয় নিয়ে চলে, যারা নামাজ কায়েম করে, যারা হারাম থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অবলম্বন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য থাকবে জান্নাত। সূরা নাবা। আজ আমাদের সমাজে নামাজ নেই, সুদ আছে, পর্দাহীনতা আছে, মিথ্যা ও প্রতারণা আছে। এভাবে চললে জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত থাকবে। ভাই, এখনো সময় আছে তওবা করার, আল্লাহর পথে ফিরে আসার। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে আমাদের জীবন বদলাতে হবে। আজ থেকেই নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, হারাম থেকে দূরে থাকা, গীবত না করা, এসব শুরু করুন। আসুন ভাই, আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। হাসরের মাঠে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে রাখুন। আমিন।